কোম্পানিকে বলছিলাম পুরান ক্যালেন্ডার কাজ না করাতে, এরপরও কাজ করাইছে। পরে একটা ইঞ্জিনিয়ার আমাদের মিজান ভাই মরে গেছে। আমরা কোম্পানির কাছে ক্ষতিপূরণ চাইছি, কোম্পানি বলছে ক্ষতিপূরণ দিবে না। যদি ক্ষতিপূরণ না দেয় আমরা কেউই কাজ করব না। এ সরকার সিদ্ধান্ত নে, দাবি মানবি নাকি মানবি না। যদি দাবি মানস তাহলে এই ডিপোতে মাল উঠবো, মাল নামবো। দাবি না মানলে এই ডিপো আজকে থেকে বন্ধ। সূর্য যেহেতু শ্রমিকদের সাথে মিলে গেছে, আমার মনে হয় আপনার দাবিটা মেনে নেওয়া উচিত। ওর সাথে অনেক হিসাব কিতাব বাকি আছে, এবারের মতো মাইনা নাও। অফিস সাথে আমি পরে করতেছি। যত ক্ষতিপূরণ আছে সব কোম্পানি দিতে রাজি হয়েছে। তারা কাজের কি অবস্থা? কোন কাজটা স্যার? গত সপ্তাহে আপনাকে যে হাতে কলমে আমি একটা অ্যাসাইনমেন্ট ব্রিফ করলাম। স্যার আমি তো ওইটা নিয়েই কাজ করছিলাম। হ্যালো স্যার, সব খবর আমাদের কাছে পত্রিকার রিপোর্টার আমি তারা। স্যার আমরা নতুন একটা প্রোগ্রাম প্ল্যান করেছি। আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে আজকের বাজার। তো স্যার আমাদের প্রোগ্রামের মেইন মোটিভ হচ্ছে এটা জানা, ক্রেতারা যে কাঁচা বাজার কিনছে, কাঁচা বাজারের বাজার দর ঠিক আছে কিনা, বা মূল্যের সাথে কাঁচা বাজারের কোয়ালিটি ঠিক আছে কিনা, এবং ক্রেতাদের চাহিদা পূরণ হচ্ছে কিনা। আপনার কি চাহিদা পূরণ হচ্ছে? স্যার এই যে আপনি সকাল সকাল এখানে বাজার করতে আসলেন, আপনি কি ফ্যামিলির জন্য বাজার করতে এসেছেন? আপনি ওনাকে হাত তুললেন কেন? আপনি একটা ফটো জার্নালিস্টের গায়ে কিভাবে হাত তুললেন? হাউ ডেয়ার ইউ! আপনি জানেন আমরা কে? আপনার যেমন অধিকার আছে এখানে এসে বাজার করার, তেমনি আমরাও জার্নালিস্ট, আমাদেরও অধিকার আছে। আপনি বলেন ওর গায়ে আপনি কেন হাত তুললেন? প্রেজেন্টেশন খোলেন। স্যার আপনার অবস্থা কেন? স্যার আপনি যে আমাকে বাজারে ইন্টারভিউ নিতে পাঠিয়েছিলেন না, স্যার ওইখানে কাদায় পড়ে গেছি। স্যার আমি তো আপনাকে বলেছিলাম আমি বিনোদন সাংবাদিক, আমাকে দিয়ে এটা হবে না। বাজারে যে সকাল 5টার সময় ইন্টারভিউ নেওয়া। আপনি যে বিনোদন সাংবাদিক এটা আমি এখন বুঝতে পারতেছি, তবে না আমার না বিনোদনটা ভালো লাগতেছে না। তারা দয়া করে আপনার এই সাংবাদিকতা জিনিসটার মধ্যে আর থাকেন না। এটা একটা সহজ কাজ। প্লিজ স্যার আমাকে আর একটা সুযোগ দেন স্যার প্লিজ। ড্রেসিং করতে এতক্ষণ টাইম লাগে? তাড়াতাড়ি কর। মারামারি করার সময় মনে ছিল না যে রক্ত বের হবে? আমার কাজ কিভাবে করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। চুপচাপ শুয়ে থাকেন। কি হইছে? কি হয়েছে বুঝেন না? শুয়ে থাকবো। সুই সুতা দে, সুই সুতা দে। আস্তে এইভাবে সেলাই করে না, ইনফেকশন হয়ে যাবে। আর ইনফেকশন হলে পরে প্রবলেম হবে। আমার শরীর আমি বুঝবো। আমার থেকে কি তোর মায়া বেশি নাকি? কেচি আন, কেচি আন। চোখের লেগে চেসিং করতে তাড়াতাড়ি কর, চুপচাপ দাঁড়াই থাক। অবশ্যই আমার থেকে কি তোর মায়া বেশি? চোখের লেগে চেসিং করতে তাড়াতাড়ি কর, চুপচাপ দাঁড়াই থাক। আপনি হসপিটালে বসে সিগারেট খাচ্ছেন। হসপিটালে বসে সিগারেট খাওয়া ঠিক না, আপনি জানেন না? এমনিতেও তো আপনি অসুস্থ, সিগারেট খেলে আপনার শরীরে মেডিসিন তো কাজ করবে না। আরে আপনি কোথায় যাচ্ছেন? আরে ডক্টর তো আপনাকে 3 দিন থাকতে বলছে। আরে ড্রেসিং করতে হবে তো।